শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আজ সামান্য ঊর্ধ্বমুখী থাকায় এটি 5.48 পয়েন্ট বা 0.11% বৃদ্ধি পেয়ে 4,982 পয়েন্টে স্থির রয়েছে। আজকের লেনদেনের পরিমাণ ছিল 602 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 4.93% বেশি। আজ বাজারকে মূল্য বৃদ্ধিতে সহায়তা করেছে ফার্মাসিউটিক্যালস খাতে বিকন ফার্মাসিউটিক্যালস, ইন্ডাস্ট্রিয়াল খাতে খান ব্রাদার্স পিপি উডেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ এবং সিমেন্ট খাতের হাইডেলবার্গ সিমেন্ট। অপরদিকে ব্যাংকিং খাতের ইসলামী ব্যাংক ও সিটি ব্যাংক এবং টেলিযোগাযোগ খাতের গ্রামীণফোন বাজারে পতনে উল্লেখযোগ্য ভূমিকা রাখে, যার ফলে সূচক ফ্ল্যাট নোটে শেষ হয়। খাতভিত্তিক আয় অনুযায়ী আজ সর্বোচ্চ প্রবৃদ্ধি হয়েছে সিমেন্ট খাতে 1.18%। দ্বিতীয় সর্বোচ্চ প্রবৃদ্ধি হয়েছে ইন্স্যুরেন্স খাতে 0.77%। অপরদিকে সর্বোচ্চ পতন হয়েছে মিউচুয়াল ফান্ড খাতে 1.09%। আজকের শীর্ষ করিডর বৃদ্ধি পাওয়া কোম্পানির মধ্যে 4টি ইন্ডাস্ট্রিয়াল এবং 4টি টেক্সটাইল খাতভুক্ত কোম্পানি ছিল। আজকের সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো ছিল রহিমা ফুড কর্পোরেশন, তামিজ টেক্সটাইলস এবং রিজেন্ট টেক্সটাইল মিলস। আর সর্বোচ্চ দরপতন হয়েছে আইসিবি এমসিএল, থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড, এমবিএল ফার্স্ট মিউচুয়াল এবং ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল এর ক্ষেত্রে। এসব কোম্পানির শেয়ারের মূল্য পরিবর্তনের পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। আজ তামিজউদ্দিন টেক্সটাইল মিলস, রহিম টেক্সটাইল মিলস এবং নাভানো সিএনজি এর লেনদেনের পরিমাণ বিগত 3 মাসের গড় লেনদেনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। তবে উল্লেখিত কোম্পানিগুলোর লেনদেন বৃদ্ধির পেছনে কোনো স্বাভাবিক কারণ জানা যায়নি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্য অনুযায়ী জুন মাসে দেশের মুদ্রাস্ফীতির হার কমে দাঁড়িয়েছে 8.48%, যা গত 2 বছরের মধ্যে প্রথমবারের মতো 9%-এর নিচে নেমেছে। খাদ্যপণ্যের মুদ্রাস্ফীতি উল্লেখযোগ্য হারে কমে মে মাসের 8.59% থেকে 7.39% দাঁড়িয়েছে। অপরদিকে খাদ্য বহির্ভূত মুদ্রাস্ফীতি সামান্য কমে 9.42% থেকে 9.37% নেমেছে। এই স্বস্তিদায়ক হ্রাস সত্ত্বেও অর্থবছর 2024-25 এর জন্য সরকারের নির্ধারিত গড় মুদ্রাস্ফীতি 6.5% সীমিত রাখা লক্ষ্যমাত্রা এখনও পূরণ হয়নি। তা সত্ত্বেও রাসের এই ধারা আগামী মাসগুলোতে মূল্যস্ফীতির হারে স্থিতিশীলতা আসার একটি আশাব্যঞ্জক ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর প্রাথমিক হিসাব অনুযায়ী 2024-25 অর্থবছরের জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে দেশের মোট দেশজ উৎপাদন জিডিপি 4.86% হারে বৃদ্ধি পেয়েছে, যা গত বছরের একই প্রান্তিকে 4.62% বৃদ্ধির তুলনায় কিছুটা বেশি। সেই সময় রাজনৈতিক অস্থিরতা থাকার কারণে স্বাভাবিকভাবেই সেবা খাতের উপর নেতিবাচক প্রভাব পড়েছে। তারপরও শিল্প ও কৃষি খাতের উল্লেখযোগ্য লাভের ইতিবাচক প্রভাবে পরিবহন, শিক্ষা ও অন্যান্য সেবা খাতে চাহিদা বেড়েছে, যা সামগ্রিকভাবে সেবা খাতে প্রবৃদ্ধি নিশ্চিত করেছে। অগ্রগতির এই ধারা দেশের অর্থনীতির সামগ্রিক প্রতিকূলতার মধ্যেও খাতটির স্থিতিস্থাপকতা ও সক্ষমতার প্রতিফলন ঘটায়। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।